হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা চলে যাব মোহসেন আউলিয়া মাজারে, কারণ আমার শ্বশুরমশাইয়ের মানস ছিল। তাই পরিবারের সবাই মিলে আমরা চলে যাব মোহসেন আউলিয়ার মাজারে। মোহসেন আউলিয়ার মাজারটা হচ্ছে আনোয়ারাতে। তো তার জন্য ২টা ছাগল নেওয়া হয়েছে। একটা ছিল দীপার মানসের, আরেকটা ছিল আমার শ্বশুরমশাইয়ের মানসের। আমরা টানেল দিয়েই যাব আনোয়ারাতে। তো আমরা চলে আসলাম মোহসেন আউলিয়া মাজারে। অনেক সুন্দর করে আবার নতুন করে করেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি তো ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছি। এদিকে পিয়ম ছাগল নিয়ে অনেক দুষ্টামি করছে, বাবা বসে আছে, দাদাও আছে। তারপরে ফ্যামিলি সবাই মিলে একটা ছবি তুললাম। তো আমরা সবাই মিলে ছবি তুলছি, ভিডিও ক্লিপ নিচ্ছি, এরপরে মাজারে প্রবেশ করব। আমার কাছে মাজারটা অনেক ভালো লাগে। আর এর মাঝে আমি আর বৌদি মিলে মোমবাতি ধরাচ্ছি। এদিকে আবার যে ছাগলটা আমরা ছেড়ে দিব সেটা ছেড়ে দিচ্ছে বাবা। তারপর দাদারা সবাই মিলে দাঁড়িয়ে কিছুটা ছবি তুলছে মাজার প্রণাম করার শেষে। আর বাকি যে ছাগলটা আছে এটা নিয়ে প্রিয়ম দুষ্টামি করছে। ওর কাছে তো ছাগল মানেই অনেক দুষ্টামি করা। আর এদিকে অন্যরা রান্নাবান্না করছে, তারই কিছুটা ক্লিপ নিয়ে নিলাম। তো মাজারের সেই গেটটা। তো এরপরে আমরা সবাই মিলে চলে যাব আমার দাদার দোকানে। তো আমরা সবাই মিলে দাদার দোকানে গিয়ে নাস্তা টাস্তা করলাম, দাদার সাথে কিছুটা ছবি তুললাম, ভিডিও ক্লিপ নিলাম স্মৃতি হিসাবে। আর এই দাদাটা আজকে অসুস্থ। ওই দিন দেখে আসলাম, কি ভালো, হঠাৎ করেই দাদা অসুস্থ হয়ে গেছে। তো এরপরে দাদার দোকান থেকে আবার মাজারে চলে আসলাম। তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। যেহেতু দেরি হয়ে গেছে, খাবারটা তো বাইরেই খেতে হবে, কারণ বাসায় এসে রান্না বান্না করা পসিবল ছিল না। তাই আমরা সুলতান ডাইনে খাওয়াটা শেষ করলাম। আর এই খাবারের পুরো ট্রিট দিল আমার ভাসুর। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় চলে আসলাম। তো আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।